এখানে একাটি ফ্রেশ টাটকা কমলি শাক নেওয়া হয়েছে। তো কমলি শাকের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মুসুরির ডাল দিয়ে কমলি শাকের চচ্চড়ি, এটা খেতে না ভীষণ ভালো হয়। তো দেখো আমি কমলি শাকটাকে পরিষ্কার করে বেছে কেটে এখন ভালো করে 3-4 বার ধুয়ে জল ঝরা দিয়ে রেখে দেবো। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিয়েছি ওই একটা মতন কুচনো পেঁয়াজ, মানে ছোটো একটা কুচনো পেঁয়াজ দিয়েছি, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার যেহেতু একটা কমলি শাকের আঁটি, এবার সেই জন্য সেই বুঝে দিয়েছি, তোমরা পরিমাণ বাড়িয়ে নিও। দিয়ে দিলাম একটুখানি আদা রসুন বাটা, আদা রসুনের পেস্ট ছিল সেটাই দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কুচি, তার থেকে অর্ধেকটা দিয়েছিলাম, অর্ধেকটা অন্য রান্নায় দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম নুন পরিমাণ মতন, একেবারে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো, সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে দেখো আমি এখানে এক মুঠো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, সেটা ধুয়ে দিয়ে দিলাম। মুসুরির ডালটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে তারপরে শাকটাকে যে জল ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম সেই শাকটা দিয়ে দিলাম। আর ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছি তাড়াতাড়ি গলে যাবে, মুসুরির ডাল তো তাড়াতাড়ি গলে যায়। এবার ডালের সাথে শাক দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়েছিলাম প্রথমে 2 মিনিট মতন। 2 মিনিট পরে দেখো শাক থেকে জল বেরিয়েছে, সেই জলেই কিন্তু মুসুরির ডালটা দেখো অর্ধেকটা মতন সেদ্ধ হয়েই গেছে। একটু নাড়াচাড়া করে, ওপর থেকে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই, একটু নাড়াচাড়া করে গ্যাস সিম অবস্থাতে আরও 1 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। এবার ফাইনালি দেখো রান্না হয়ে গেছে এই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো হয়। ডালটাও সুন্দরভাবে ফেটে ফেটে গলে গেছে, অথচ গোটা গোটা রয়েছে দেখতে। শাকটাও সুন্দরভাবে হয়ে গেছে। গ্যাস বন্ধ করে আবার ঢেকে দিলাম রেস্টে, আর তারপরে সার্ভ করলাম। এটা গরম ভাতের সাথে খেতে এত ভালো হয়, এই চচ্চড়িটা পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ভীষণ টেস্টি হয়, মনে হবে এটা দিয়েই পুরো ভাত শেষ করি, আর কোনো পদের দরকারই হবে না, এত ভালো লাগে খেতে। আশা করছি তোমাদেরও খুব পছন্দ হলো। একবার বাড়িতে বানিয়ে দেখো, ঠকবে না, এত ভালো হয় খেতে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও অনেক নতুন নতুন রেসিপির সাথে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। বাই বাই।